জেমস ভাই পরিণত বয়সে জেমস ভাই একটা খুব আবেগী কথা বলেছেন কিন্তু এই ইতালির প্রেস মিটে, যে আজকে আইয়ুব বাচ্চু নাই, তাই আমার খুব একা একা লাগে। প্রেস মিট হলো এবং অনেকদিন পর জেমস ভাই খুব প্রশংসা করলেন আয়োজকদের। প্লিজ এত বড় শিল্পীকে এই অপমানটা অন্তত আমরা না করি। সবাইকে সালাম, শুভেচ্ছা। একটি খবর নিশ্চয়ই আমাদের সবার চোখে পড়েছে যে ইতালিতে কক্ষ নোংরা করার জন্য জেমসকে জরিমানা করা হয়েছে। মাত্র কিছুদিন আগে এই কনসার্টের একটা প্রেস মিট হলো এবং অনেকদিন পর জেমস ভাই খুব প্রশংসা করলেন আয়োজকদের এবং অনেকদিন পর মূলত ইতালিতে জেমস ভাই গেলেন। এখন বিষয়টা কি, জেমসের মতো এত লেজেন্ডারি একজন রকস্টার যখন যান এবং তার সাথে আসলে তার মিউজিশিয়ান এবং তার টোটাল টিম যায়, সেইটা একটা কক্ষ নোংরা করার যেভাবে ফোকাসড হলো, এটা খুবই দুঃখজনক। আমি সবার প্রতি অনুরোধ করব, এটা আসলে অভিযোগ বা তর্কের বিষয় না। জেমস ভাইয়ের মতো রকস্টাররা কালে ভদ্রে বাংলাদেশে আসেন এবং জন্মান। এটা যারা গান বোঝেন বা সঙ্গীতে অনুরক্ত বা শিল্পমনা, তারা এটা স্বীকার করবেন। এখন জেমস ভাই পৃথিবীতে বাঙালি আছেন এরকম অগণিত দেশে ঘুরেছেন, একাধিকবার গিয়েছেন, তার টিম যায়, তারা রাতে আড্ডা দেয়। মানে এমন না যে আমরা জানি শুনি কিন্তু বুঝি না, মানে এমন না যে এটা খুব লুকোচুরি, মানে এটা কি এই প্রথম হইলো, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং 2-4টা বিয়ার খায় বা হালকা মেজাজে আড্ডা হয়, এটা এমন না যে বিষয়টা এমন হয়ে গেছে আমাদের দেশে যে হঠাৎ করে, মানে সেদিন কিছুদিন আগে দেখলাম যে একসাথে ছবি তুলছে, তো একটা বিয়ারের ক্যান সে খায়নি, আগের ক্যান পড়েছিল, হাই কি ক্যান আছে, ওটা সরাই ফেল, নাইলে এবার গালিগালাজ খেতে হবে। আমাদের মনস্তত্ত্বটা এমন হয়ে গেছে যে এটা থাকা মানেই তুই খারাপ, মানে এটাতে কত বাটপার হারামি যে বাঙালি সমাজে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো মানে ইয়ে নাই, কিন্তু ছবিতে একটা দেখলেই সমস্যা। আমার কথার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, জেমস ভাইয়ের মতো রকস্টার যখন কোথাও যান, এটা কিন্তু আয়োজকদের দায়িত্ব যে তিনি কিভাবে অ্যাকোমোডেট করবেন, তার রুমটা কিভাবে কি থাকবে, এবং সাথে সাথে শিল্পীর প্রেস্টিজ রক্ষারও দায়িত্ব কিন্তু আয়োজকদের। তো প্লিজ ভাইয়া, আপনারা যারা রয়েছেন সারা বিশ্বে বিভিন্ন পর্যায়ে বাঙালি ছড়িয়ে পড়েছে, তারা শিল্পীদের আমন্ত্রণ করেন, গান শোনেন। ঘটনা ঘটেছে নাকি অর্থ আত্মসাতের বিষয় এবং সেখানে রবিনের নাম আসছে, এগুলো খুবই দুঃখজনক। আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝিগুলো একেবারেই মিডিয়ার বাইরে থাকা উচিত ছিল এবং সেটার দায়িত্ব কিন্তু আয়োজকদের ছিল। তো এইভাবে জেমস ভাইয়ের মতো শিল্পীকে প্লিজ অসম্মান করেন না কোনো গণমাধ্যম, কারণ জেমস ভাই পরিণত বয়সে জেমস ভাই একটা খুব আবেগী কথা বলেছেন কিন্তু এই ইতালির প্রেস মিটে, যে আজকে আইয়ুব বাচ্চু নাই, তাই আমার খুব একা একা লাগে। তো জেমস ভাই, আইয়ুব বাচ্চু, এরাই কিন্তু কান্ডারি, মানে লাস্ট মেগাস্টার মানে মিউজিকে। সুতরাং এভাবে এই পর্যায়ের মানুষকে এইভাবে অন্তত অপমান করেন না। মিডিয়া কর্মী বলি, আয়োজক বলি বা সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন, বিভিন্ন কন্টেন্ট প্রকাশ করছেন, ছবি টবি দিয়ে দেখলাম, অ্যাজিভ যে কোনো কনসার্টের পরে হই হল্লা বা আড্ডাবাজি কোনো একটা এয়ারবিএনবি বা হোটেলে একটু থালাবাটি নোংরা হয় না, এরকম এই ছবিগুলো আপনার প্রকাশ করতে হবে। সো প্লিজ আপনারা একটু, আমরা নিজেরা, আপনারাও বলেন না, আমরা নিজেরা অন্তত শিল্পীদের সম্মান দিতে বা ভালোবাসা আগলে রাখার চেষ্টা করি। কি হয়েছে না হয়েছে এগুলো আসলে অনেক তথ্য তালাশ করলে বেরোবে, বাট এগুলো বাইরে না আসুক, এগুলো আপনাদের ভেতরে থাকুক। এগুলো এই জেমস ভাইকে এই হেডিং আমি দেখতে চাই না, আনেন না, এইভাবে আনেন না প্লিজ। এত বড় মাপের একজন শিল্পীকে এগুলো বাংলাদেশকে অপমান করা হয়। জেমস ভাই এখন জীবনের শেষ সময়টা তবুও গান গেয়ে যাচ্ছে, এগুলো হলে হবে কি হঠাৎ করে উনি বলবেন যে আর গান গাবো না, গান তো রেকর্ড করেনি না, হঠাৎ করে বলবেন যে আমি ঘরে বসে থাকবো, ফেসবুকে মাঝে মাঝে লাইভ করবো, আর গান গাবো না, বলে ফেলতে পারেন। কিন্তু তার কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা না, যে গান গায়ে ভালোবাসে, হ্যাঁ অর্থ নেন, ভালো মানেই নেন তার ব্র্যান্ড ভ্যালুর জন্য। সো প্লিজ এত বড় শিল্পীকে এই অপমানটা অন্তত আমরা না করি। ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের বাজারে এখন থাকবে স্বাস্থ্যকর ফ্রেশ ফুড পণ্য, অনন্য স্বাদ ও দেশীয় ছোঁয়ায়। গুণে, মানে ও স্বাদে অনন্য ফ্রেশ ফুড পণ্য।